এই মুভির যে বাজেট অনেকটাই কম সেটা এই মুভির প্রত্যেকটা ফ্রেমে বোঝা যাচ্ছে। হ্যালো সিনেপ্রেমী, আমি আকাশ আহমেদ আবার চলে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল সিনেটাতে। আজকে আমরা কথা বলবো ইনসাফ মুভি নিয়ে, যে মুভিটা গত ঈদে রিলিজ হয়েছিল, কিন্তু আমার বাসার আশেপাশে কোথাও এই মুভিটা না আসায় আমি এই মুভিটা রিভিউ করতে পারিনি। তো এখন মুভিটা ওটিটিতে চলে আসছে, যে কারণে আমি রিভিউটা নিয়ে আসলাম। আমি গতকালই এই মুভিটা দেখেছি, আমার কাছে কেমন লেগেছে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। এই ইনসাফ মুভিটার সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই মুভির স্টোরি। আর হ্যাঁ, অবশ্যই এই মুভির কাস্টিংও বেশ ভালো ছিল, এবং এই মুভির যে ডিরেক্টর সে একটা সাহসী পদক্ষেপ নিয়েছে। সে তাণ্ডবের পরে বা তাণ্ডবের সাথে আর একটা ইউনিভার্স সে ক্রিয়েট করেছে, তার নিজের একটা ইউনিভার্স। যেহেতু রায়হান রাফি তাণ্ডব ইউনিভার্স ক্রিয়েট করেছে, তাণ্ডবের মধ্য দিয়ে সেও ইনসাফের মধ্য দিয়ে তার একটা ইউনিভার্সের সূচনা শুরু করেছে। এটা অবশ্যই একটা সাহসী পদক্ষেপ বলবো, কারণ রায়হান রাফি যথেষ্ট পরিমাণ বাজেট পেয়েছে তার সবগুলো মুভিটাই, এবং ইনসাফ মুভিটা অনেকটাই কম বাজেটের, যে কারণে সেটার ইউনিভার্স নিয়ে ভাবা বেশ সাহসী পদক্ষেপ বলেই আমি মনে করি। তো বেশি কথা না বলে চলুন বলা যাক এই মুভিটা কেমন লেগেছে। এখন আসা যাক মুভিটা কেমন ছিল। মুভিটা বেশ ভালো ছিল, কিন্তু আছে অনেকগুলো কিন্তু আছে, সেগুলো নিয়ে পরে আলোচনা করব। ভালো বিষয়গুলো নিয়ে আগে আলোচনা করি, কারণ এটা আমাদের বাংলা মুভির একটা ভালো একটা সময় যাচ্ছে, যে সময় সবাই কম বেশি ভালো করার চেষ্টা করছে। ভালোর মধ্যেও খারাপ আছে, সেটা নিয়েও আমরা আলোচনা করব অ্যান্ড ভালোটাকে অ্যাপ্রিসিয়েট করব অবশ্যই। এই মুভির স্টোরিটা বেশ ভালো ছিল, যেটা আমি আগেই বলেছি। অ্যান্ড এই মুভিতে যে শরীফুল রাজ কাস্ট করা হয়েছে তার কাস্টিংটা বেশ পারফেক্ট ছিল, এবং নায়িকা হিসেবে তাসলিয়া ফারিন মেবি ভালো না, কারণ আছে, কারণটাও আমি ব্যাখ্যা করব। তো আস্তে আস্তে এই মুভির গল্পে যাওয়া যাক। মুভিটা একটা সাধারণ পুলিশ ঘরের একটা কনস্টেবলের ছেলের গল্প, যে ছেলেটা আস্তে আস্তে কিভাবে গ্যাংস্টার হয়ে ওঠে, তার জীবনের যে জার্নি সেটা নিয়েই এই মুভিটা। অ্যান্ড হ্যাঁ, এই মুভিতে সবথেকে বেশি ফোকাস করা হয়েছে বাবা ছেলের প্রতি ভালোবাসা, অ্যান্ড সেটা কোথাও গিয়ে তারা ফুটিয়ে তুলতে পারেনি। যেহেতু এই মুভিটার বাজেট খুবই কম ছিল, তারা চাইলেও অনেক কিছু করতে পারেনি, সেটা আপনি মুভিটা দেখার সময় বুঝতে পারবেন বেশ ভালো মতোই। স্টোরির প্রথমেই দেখানো হয় একটা সাধারণ একটা ছেলে কিভাবে আস্তে আস্তে গ্যাংস্টার হয়ে ওঠে, অ্যান্ড তার গ্যাংস্টার হওয়ার পিছনে কারণ কি, এগুলো জানতে হলে অবশ্যই আপনাকে চরকি থেকে এই মুভিটা দেখে নিতে হবে। এবং মুভির একটা পর্যায়ে গিয়ে তাসলিয়া ফারিনের সাথে তার একটা লাভ অ্যাঙ্গেল আসে, অ্যান্ড তাদের মধ্যে একটা খারাপ একটা সময় চলে, যেটা খুব কম সময় দেখানো হয়েছে, সেটা আরও একটু বেশি করে দেখানো উচিত ছিল। তাদের লাভ অ্যাঙ্গেলটাও যেমন খুব কম দেখানো হয়েছে, তাদের বিচ্ছেদের যে ব্যাপারটা সেটাও অনেকটাই কম দেখানো হয়েছে, যে কারণে খুব একটা ইম্প্যাক্ট ফেলতে পারেনি বিষয়টা। এই মুভিটা যেহেতু বাবা ছেলের লাভ স্টোরি বা বাবা ছেলের মধ্যে একটা ভালোবাসা বন্ডিং সেটা নিয়ে তৈরি করা হয়েছে, সো ডিরেক্টর উচিত ছিল এই বিষয়টার উপর একটু ফোকাস করা, যাতে সাধারণ দর্শক যারা আছে তারা এই বিষয়টার মধ্যে ঢুকতে পারে, তারা ফিল করতে পারে তাদের যে কানেকশনটা, বাবা ছেলের যে কানেকশনটা সেটা ফিল করতে পারে। অ্যান্ড সেই ক্ষেত্রেই ডিরেক্টর ফেল। মুভিটা একদমই কানেক্ট হচ্ছে না, বাবা ছেলের যে ভালোবাসা সেটা দেখানোই হয়নি বলতে গেলে। বলা হয়েছে কিছু দৃশ্যে বলা হয়েছে, বাট সেটা দেখে ফিল করা সম্ভব না, অন্তত আমি পারিনি। একটা সিনে এমন আছে যে তার ছেলে বলতেছে, বাবা তোমাকে নিয়ে কেউ কিছু খারাপ বললে আমার মাথা ঠিক থাকে না, বাস এটুকুই। এরকম কাট কিছু শট আছে, বাট এমন কোনো সিন নাই যেটা দেখে মনে হবে যে এই ছেলেটা তার বাবাকে অনেক বেশি ভালোবাসে। মানে এক কথায় বলতে গেলে একটা ম্যাডনেস, বাবার প্রতি ভালোবাসার যে ম্যাডনেসটা সেটা এখানে ছিল না। হুট করেই সেটা দেখানো হয় বড় হওয়ার পরে, যেটাও খুব কম সময়ের মধ্যে। অ্যান্ড কেন দেখানো হয় এভাবে সেটা নিয়েও, অ্যান্ড হুট করেই এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলে, আর যেটা চার দেওয়ালের মাঝেই বলা যেতে পারে, কিন্তু তারপরেই সে হুট করেই কেমন জানি গ্যাংস্টার হয়ে যায়, যেটা খুবই চোখে লাগে। গ্যাংস্টার এত মানে অল্প সময় কাট শটের মাধ্যমে এত অল্প সময়ের মধ্যে জিনিসটা দেখানো হচ্ছে, মানে কিছু আপনি মাথায় ধরতেই পারবেন না কি হয়ে যাচ্ছে। মুভির প্রথম হাফের দিকে খুবই বোরিং লাগছিল, তবে হ্যাঁ একেবারে যে অখাদ্য তেমন না। এই মুভিটার স্ক্রিন প্লেতে যথেষ্ট সমস্যা রয়েছে, যেটা বাজেটের ইস্যুর জন্য হলেও হতে পারে। এই মুভির মধ্যে মোশাররফ করিমের বয়স্ক যে লুকে যে সিনগুলো দেখানো হয়েছে খুবই হতাশ করেছে। জাস্ট মনে হচ্ছে বন্দুক নিয়ে আসতেছে, গুলি করতেছে, তার কাজ এইটুকুই, বাস এইটুকুই। একদমই কেমন যেন খাপছাড়া লাগতেছে, মনে হচ্ছে যে না একটা ক্যারেক্টারে ঢুকাইতে হবে ইম্প্যাক্ট ফেলার জন্য,
ঢুকাচ্ছে, বাট ইম্প্যাক্টটা ফেলতে পারতেছে না, একদমই ফেলতে পারতেছে না। কারণ এই শটগুলো খুবই আনরিয়েল মনে হচ্ছিল। এক কথায় বলতে গেলে মোশাররফ করিমের মতো একটা চরিত্রকে একদমই নষ্ট করা হয়েছে। তবে হ্যাঁ, এটাকে আরো ভালোভাবে প্রেজেন্ট করা যেত, কিন্তু তারা করেনি। আর তাসরিয়া ফারহানের যে ব্যাপারটা, সেটা বেশ চোখে লেগেছে, কারণ সে অ্যাক্টর হিসেবে খুব ভালো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তার অ্যাকশন দৃশ্যগুলো একদমই মানানসই ছিল না। তার উচিত ছিল অ্যাকশন নিয়ে একটু কাজ করা, তারপর অ্যাকশন করা। আর টর্চার সেলের মধ্যে তার কিছু সিন ছিল, সে টর্চার করছে সেলের কয়েদিদের বা শরীফুল রাজকে, যেটা একদমই কেমন যেন কার্টুনিস্ট লাগছিল। মনে হচ্ছিল যে মানে আছে না, শুটের জন্য অভিনয় করছে, সেরকমই আপনি ফিল পাবেন। মানে একদমই রিয়েলিস্টিক লাগছিল না। আর এখানে শরীফুল রাজ অ্যান্ড তাসলিয়া ফারহানের যে লাভ অ্যাঙ্গেলটা দেখানো হয়েছে, সেটা একদমই নাটকের মতো ছিল। মানে হয় না যে নায়ক নায়িকার প্রেম করাইতে হবে তাই করায়, মানে একদমই কি জন্য কেমনে কি, মানে এক কথায় মাথার উপর দিয়ে যাবে আপনার। এক কথায় নাটকে যে ধরনের আমরা লাভ স্টোরিগুলো দেখে থাকি, একদমই সেরকম কিছু একটা। এখানে তাদের লাভ অ্যাঙ্গেলটা আরেকটু ফুটানোর দরকার ছিল, কারণ তাদের লাভ অ্যাঙ্গেলটাও অনেকটা ইম্প্যাক্ট ফেলে এই স্টোরিতে। তো তাদের মধ্যে যে ভালোবাসার ইমোশন, সেটাও খুব একটা কানেক্ট করা যায় না। আর এই মুভির যে বাজেট অনেকটাই কম, সেটা এই মুভির প্রত্যেকটা ফ্রেমে বোঝা যাচ্ছে। বিশেষ করে বাইরের যে সিনগুলো, আউটডোর যে সিনগুলো, সেগুলো একটু বেশি কেমন যেন লাগছিল। কারণ ইনডোর যে শটগুলো, সেগুলো বেশ ভালো ছিল, অল্প বাজেটের মধ্যে বেশ ভালো ছিল, যে কারণে বাইরের শটগুলো একটু বেশি ফিকে লাগবে। ইনডোরের শটগুলো দেখে কোনোভাবে বোঝা যাচ্ছে না এটা অল্প বাজেটের একটা মুভি। বেশ ভালো লাগছিল জিনিসটা। তারপরেই যখন আউটডোর আসছে, জিনিসটা একটু খাপছাড়া মনে হচ্ছিল। এটা অবশ্যই বাজেটের জন্য, বাজেট খুবই কম ছিল এই মুভির। আমার মনে হয় খুব ভালো একটা বাজেট পেলে এই মুভিটা আরও অনেক ভালো করতে পারতো। এই মুভিটার মধ্যে সেই পটেনশিয়াল আছে যে এই মুভিটা আরও ভালো করতে পারতো। আর হ্যাঁ, শুধু বাজেট না, এই মুভির রাইটিং নিয়েও একটু চেঞ্জেসের দরকার ছিল। যেমন বাবা ছেলের মধ্যে যে একটা কেমিস্ট্রি, সেটা স্ট্রং করা দরকার ছিল। অ্যান্ড হিরোইন আর হিরো আমাদের শরীফুল রাজ অ্যান্ড তাসলিয়া ফারহানের মধ্যে যে ইমোশন, সেটাও ক্যারি করা খুবই কষ্ট হয়ে যাচ্ছিল, কারণ তাদের ইমোশনগুলো সেভাবে ফুটিয়ে তোলা হয়নি। এক কথায় এই মুভিটার সাথে কানেক্ট হতে পারছিলাম না খুব একটা। প্রথম হাফ তো একদমই হচ্ছিল না, তবে শেষের দিকে গিয়ে বেশ ভালো ছিল, এন্টারটেইনিং ছিল। অ্যান্ড এখন কথা হচ্ছে এই মুভিগুলো কারা দেখতে যাবেন। যারা মাস অডিয়েন্স আছেন, যারা মাস কমার্শিয়াল মুভি পছন্দ করেন, তারা অবশ্যই দেখতে যেতে পারেন। যেহেতু আমাদের দেশীয় মুভি, তারা ভালো করার চেষ্টা করছে অ্যান্ড তাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। সেজন্য আপনারা এই মুভিটা অবশ্যই দেখতে পারেন, যাতে সারা ইনসাফের যে ইউনিভার্স, এর নেক্সট মুভিগুলো আরও ভালো করতে পারে, ভালো বাজেট নিয়ে অ্যান্ড অবশ্যই ইমোশন ক্যারি করার মতো স্টোরি টেলিং নিয়ে আমাদের সামনে আসে। অ্যান্ড শেষের দিকে অবশ্যই ক্যামিও রোল ছিল আমাদের চঞ্চল চৌধুরী, সবার প্রিয় চঞ্চল চৌধুরীর। তার ক্যামিও রোলটা বেশ ভালো ছিল। সে যদি নেক্সট মুভিতে ফুল ভিলেন হিসেবে আসে, একদম ফাটায় দেবে। আর এই মুভির যে মেন ভিলেন ছিল মিশা সওদাগর, সেও বেশ ভালো করেছে তার জায়গা থেকে। তার কিছু ডায়লগ ছিল বেশ ফানি। আর হ্যাঁ, এই মুভির মধ্যে কিছু ডায়লগ অকওয়ার্ড ছিল। মানে অকওয়ার্ড বলার কারণ হচ্ছে বেশ বারবার রিপিট হচ্ছিল। যেমন মুরব্বি এই কথাটা, যেটা তাণ্ডব মুভির মধ্যেও দেখেছি অ্যান্ড এই মুভিতেও বেশ কয়েকবার আছে। বাট এই জিনিসগুলো একবার দেখতে ভালো লাগে, কিন্তু বারবার অকওয়ার্ড লাগে। তো আছে না, এই জিনিসগুলো ভাইরাল ঠিক আছে, আপনি ইউজ করবেন সেটাও ঠিক আছে, বাট সীমিত সময়ের জন্য এটা ঠিক আছে। বারবার জিনিসটা একদমই নেওয়া যাচ্ছিল না। তো অবশ্যই ইনসাফ 2 আসলে আমি দেখতে যাব। অ্যান্ড এবার ভাবছি হলে গিয়েই দেখবো, কারণ হলের এক্সপিরিয়েন্সটা থাকে অন্যরকম। হলের এক্সপিরিয়েন্সের সাথে ওটিটির এক্সপিরিয়েন্স একদমই মেলানো যায় না। আপনারা যদি হলে দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, কেউ যদি ওটিটিতে দেখে থাকেন, তার কেমন লেগেছে সেও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন, অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন, কারণ এই পেজে আমি অনেক ধরনের মুভি রিলেটেড নিউজ শেয়ার করে থাকি, যেটা নিয়ে ভিডিও বানানো সম্ভব হয় না অন্য সব কথাকথিত রিভিউয়ারদের মতো। তো হ্যাঁ, অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন।